বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এখানে রাস্তাগুলো খানাখন্দ হয়ে গেছে এবং প্রচণ্ড গর্ত হয়ে গেছে। আমি সামনে যাব না, আপনারা বোধহয় একটু দেখলেই যথেষ্ট। এর কারণ হচ্ছে কি জানেন? এর কারণ হচ্ছে এই যে দোকানগুলো দেখেন, এই যে এদের কারণে, শুধুমাত্র এদের কারণে। দেখেন এই যে এদের কারণে, এই যে এখানে বেশি না, মাত্র 10-12টা দোকান আছে। দেখেন আবার টুপি মাথায় দিয়েছে ভণ্ড, দেখেন এই ভণ্ডরা টুপি মাথায় দিয়েছে। এই যে ভণ্ড লোকগুলো বেশি টুপি মাথায় দিয়ে থাকে, আমি দেখলাম, এটা পরীক্ষিত। তো এখানে পানি জমার কোনো আইনগত বা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। কারণ হচ্ছে এর পাশে আছে আপনার বুড়িগঙ্গা নদী। আমি আপনাদের দেখাচ্ছি, এই দেখেন এই যে বুড়িগঙ্গা নদী, এই যে যদিও অন্ধকার দেখানো সম্ভব হবে না। এটা ব্রিজ দেখলে আপনারা বুঝতে পারবেন যে ব্রিজ তো সাধারণত নদীর পর হয়ে থাকে, তাই না? এই ব্রিজই সাক্ষী বহন করে যে এটা একটা নদী। হয়তো অন্ধকার আমি দেখাতে পারবো না, যাই হোক। তো যেহেতু নদীতে প্রায় 10 হাত, কমপক্ষে 10 হাত বা 15 হাতের নিচে হবে না, কারণ পানির স্তরটা বিশাল নিচে। সেই হিসেবে এখানে পানি জমে থাকার কোনো যৌক্তিকতা নাই। এখানে একটা নালা করে দিলেই কিন্তু এই যে দেখছেন, এই দেওয়ালের সাইডে নালা করে দিলে এই পানিগুলো আর যত না, আর এই মহামূল্যবান রাস্তাটা ক্ষতি হতো না। এটা হচ্ছে আপনার বিডিআর সেকশন। কিন্তু এই সামান্য কয়েকটা দোকানের কারণে, দেখেন সামান্য এই মাত্র 10-12টা দোকানের কারণে, দেখেন এই যে হ্যাঁ, এটা কিন্তু নদী, আমি আপনার দেখাচ্ছি। আপনারা বুঝতে পারছেন, ব্রিজ হচ্ছে নদীর উপর দিয়ে। আর দেখেন এই সামান্য কয়েকটা দোকান, এই যে এইটা বেশি দোকান না, এই যে সামান্য কয়েকটা দোকানের কারণে দেখেন এখান থেকেও পানি নামতে পারতো। দেখেন এই যে আমি আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি, এই দেখেন আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি, এই যে নিচের দিকে যাচ্ছি। আমি আপনাদের দেখাচ্ছি ব্যাপারটা। এই দেখেন কত নিচে চলে আসলাম, এই দেখেন যান। এই যে আমি বাইরে চলে আসলাম, ব্রিজের উপর চলে আসছি। এই যে আপনারা উঁচুটা অনুমান করতে পারতেছেন, ঠিক আছে? তো রাস্তা হচ্ছে প্রায় 10-12 হাত উঁচু বা 15 হাত উঁচু। এখানে কোনো পানি জমার যুক্তিকতা নাই, একটু নালা করে দিলেই পানিটা নিচে নেমে যেতে পারতো। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এখানে দেখভাল করার মতো তেমন কেউ নাই। এই যে সামান্য ভুলের কারণে আমরা ভুক্তভোগী। এই দেখেন এই যে আপনারা ঢাল দেখে বুঝতে পারছেন, এখানে একটা ঢাল আছে। যারা সেকশনে আসেন তারা তো জানে না। এই দেখেন বুঝতে পারছেন যে এই সাইডটা উঁচু আর কি, এই সাইডে যথেষ্ট ঢাল আছে। তো আমি বুঝতে চাচ্ছি যে এইখানে পানি জমে থাকার কোনো কারণ নাই। দেখেন গাড়িগুলো উপরে, দেখেন আমরা একটু দায়িত্বশীল আচরণ করলেই কিন্তু এই পানিগুলো সহজে নামা দিতে পারতাম, আর এই মহামূল্যবান রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হতো না।